আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অনুশীলনী বীজগণিতের অনুশীলনী 4.1 পৃষ্ঠা 57 এর যেই গুণগুলো আছে, এই যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ডান পক্ষ বাম পক্ষ অঙ্ক চলে আসছে। এই যে এখানে মান দেওয়া আছে, মান দেওয়া থাকলে কী করতে হবে, এই মানগুলো আমাদের উঠাইতে হবে। প্রথমে দেওয়া আছে দিয়ে উঠাবো। দেখো এই যে আমরা হচ্ছে এই যে এই মানগুলো দেওয়া আছে, এটা উঠাইলাম, বি এর মান দেওয়া আছে, এটা উঠাইলাম। এখন বাম পক্ষে দেওয়া আছে কি এ বি, এ আর বি কি আকারে আছে, গুণ আকারে আছে। এ বি এর মান যে হচ্ছে মানে গুণ করলে যে এইটা আসবে সেটা আমাদের হচ্ছে প্রমাণ করে দেখাতে হবে। সো বাম পক্ষে এইভাবে লিখে বাম পক্ষ দিতে পারবে, অথবা লেফট হ্যান্ড সাইড দিয়ে এইভাবে দিয়ে এ বি দিবা। এবার এর মান হচ্ছে কি এক্স স্কোয়ার, এই যেখানে হচ্ছে এর মানগুলো বসাবো। দেখো যেহেতু এ আর বি গুণাকার আছে, সো আমরা এখানে ব্র্যাকেট দিব, এখানে একটা স্কয়ার আছে। বি এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে ব্র্যাকেট দেবো। সো এর এই যে দেখো গুণাকারে বুঝিয়েছে, সো আমরা কিন্তু গুণ পারি। এখন হচ্ছে এই এক্স দিয়ে হচ্ছিল এইটাকে তিনোটাকে গুণ করবো। এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব, প্লাসের প্লাস এক্স দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই, প্লাসের প্লাস এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে কি আসে এক্স ওয়াই স্কোয়ার। এবার মাইনাস ওয়াই দিয়ে হচ্ছে এটাকে গুণ করবো, মাইনাস দিলাম ওয়াই এক্স স্কোয়ার, মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই। এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসই হবে। ওয়াই দিয়ে এক্স ওয়াই গুণ করলে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার। এই প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার, আর ওয়াই গুণ করলে ওয়াই কিউব। এখন দেখো কোনো কাজ করা যাচ্ছে কিনা। এক্স কিউব নেই, সো এক্স কিউব বসবে, এক্স স্কোয়ার ওয়াই, এই যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কাটা। এবার এক্স ওয়াই স্কোয়ার, দেখো এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার আর মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কাটা। আর বাকি রয়ে গেল কি মাইনাস ওয়াই কিউব। সো এই যে দেখো আমাদের এ বি এর মান যে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, সেটাকে আমরা প্রমাণ করে ফেললাম। সেটা প্রমাণ করতে বলেছিল বাম পক্ষের সমান ডান পক্ষের, সেটা আমরা প্রুফ করলাম। হ্যাঁ দেখো এটাও কিন্তু হচ্ছে সেমই, এই যেখানে এই এর মান উঠাইছি এই যে, আর বি এর মান হচ্ছে এটা। আর বাম পক্ষে কী দেওয়া আছে, এ বি সমান কত সেটা আমাদের কাছে। ও হা হো, এখানে কিন্তু প্রমাণ করতে বলেনি, সরি। এখানে হচ্ছে তাহলে লেফট হ্যান্ড সাইড লেখা যাবে না, এখানে হচ্ছে সুতরাং দিয়ে উঠাবা। যখন হচ্ছে আমাদের ডান পক্ষ বাম পক্ষ এরকম প্রমাণ চাইবে, তখন হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে উঠাবা। এখানে হচ্ছে জাস্ট হচ্ছে এটার মান চেয়েছে এ বি, এখানে কিন্তু এ আর বি কী আকার আছে, গুণাকার আছে। সো এর মান হচ্ছে এই যে এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার। সো এটা উঠাবো আমরা, এ বি প্লাস বি স্কোয়ার, যেহেতু গুণাকার আছে সো আমরা হচ্ছে ব্র্যাকেট দিব। এরপর হচ্ছে বি এর মান হচ্ছে এ প্লাস বি। এবার হচ্ছে কী করবো আমরা, সেই আগের মতো করে গুণ করবো। এ দিয়ে এটাকে গুণ করলে এ স্কোয়ারকে গুণ করলে এ কিউব, এখানে মাইনাস আছে। এ দিয়ে এ বিকে গুণ করলে কী আসে, এ গুণ করলে এ স্কোয়ার, আর হচ্ছে বি প্লাস বি স্কোয়ারকে গুণ করলে কী আসে প্লাস এ বি স্কোয়ার। এবার প্লাস বি দিয়ে এটাকে গুণ করবো, প্লাস দিলাম। বি দিয়ে স্কোয়ারকে গুণ করলে কি আসে এ স্কোয়ার বি, প্লাস সে মাইনাস এ বি, আর হচ্ছে বি গুণ করলে কি আসে এ বি স্কোয়ার। এই প্লাসে প্লাস বি স্কোয়ার আর বি গুণ করলে কি আসে বি কিউব। সো এটার যখন আমরা কাজ করবো, দেখো এ কিউবের কোনো পদ আমাদের এখানে নেই, সো এ কিউবটা থেকেই যাবে। মাইনাস এ স্কোয়ার বি এরকম কোনো, এই যে দেখো প্লাস এ স্কোয়ার বি, তো এটা আমরা হচ্ছে বিয়োগ করে দিলে 0 থাকে। প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, এটাকে বিয়োগ করে দিলে 0 থাকে। আর বাকি রয়ে গেলো কি প্লাস বি কিউব, এটার সাথে কোনো সদস্য পদ নেই, সো আমাদের এটা হচ্ছে প্লাস বি কিউব। তো এটাই কিন্তু হচ্ছে এ বি এর মান মূলত। সো এটাই কিন্তু আমরা হচ্ছে অ্যান্সার লিখবো। এখানে যেহেতু প্রমাণ কিংবা দেখাতে বলি না, সো এটা অ্যান্সার হবে। এখানেও কিন্তু হচ্ছে বাম পক্ষ ডান পক্ষের মান চেয়েছে, সো আমরা হচ্ছে সরাসরি কী লিখবো, বাম পক্ষ উঠাইয়ে তারপর হচ্ছে এগুলোকে গুণ করে হিসাব করব। দেখো এইখানে 3টা রাশি আছে, 3টা রাশির গুণফল আমরা কীভাবে করব, আমরা ভেঙে করব। দেখো প্রথমে এই দুইটা রাশি মানে এইটা আর এটা হচ্ছে গুণ করব। এ আর এ গুণ করলে কি আসে এ স্কোয়ার, প্লাসের প্লাস 1 দিয়ে এ কি গুণ করলে এই আসে। এবার এই -1 দিয়ে গুণ করব। দেখো 1 দিয়ে আমরা জানি হচ্ছে এটাকে গুণ করলে, এটা সামনে মাইনাস আছে, সো মাইনাস দিয়ে এ, প্লাসে মাইনাসে আবার -1 দিয়ে 1কে গুণ করলে 1 আসবে। এটা আমাদের এভাবে রয়ে গেলো। আর বাকি থাকলো এ স্কোয়ার প্লাস 1, এটা দিয়ে হচ্ছে পরবর্তীতে গুণ করবো। এখানে দেখো আমাদের একটু কাজ আছে। এখানে এ দেখো এ স্কোয়ারের হচ্ছে আর কেউ নেই, সো এ স্কোয়ার প্লাস এ মাইনাস এ আমরা হচ্ছে কেটে দিতে পারি, -1। এবার হচ্ছে এ স্কোয়ার প্লাস 1। এবার দেখো এই যে এটা আবার এটা কি করব, আমরা গুণ করব। গুণ করলে কি আসে, এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে কি আসে এ স্কোয়ার গুণ করলে এ পাওয়ার 4, -1 কে গুণ করলে এ স্কোয়ার দিয়ে মাইনাস এ স্কোয়ারই আসে। এবার +1 দিয়ে এটাকে গুণ করলে যা ছিল তাই আসবে, +1 দিয়ে এটাকে গুণ করলে এ স্কোয়ার আসে। এই যে মাইনাসে প্লাসে -1 দিয়ে 1কে গুণ করলে এটাই আসে। এবার দেখো এখানে কোনো কাজ আছে কিনা,
এ পাওয়ার 4, এখানে এ পাওয়ার 4 বলতে কেউ নেই, এ পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার আমরা হচ্ছে কেটে দিতে পারি, -1 রয়ে গেল। এই যে দেখো আমাদের কিন্তু কি বলেছে, এ পাওয়ার 4 - 1 হচ্ছে এটার মান আসবে, সেটাই আমাদের হচ্ছে প্রমাণ করতে বলেছে। সো যখন দেখাতে বলবে তোমরা ইংলিশ লিখবে হচ্ছে শুড, অথবা প্রমাণ করতে বললে প্রুভড, অথবা বাংলায় লিখলেও হবে দেখানো হলো কিংবা প্রমাণ করা হলো। সো এটা আশা করি বুঝতে পেরেছো। 3টা রাশির যখন গুণ থাকবে তখন হচ্ছে তোমরা চাইলে এই যে প্রথম 2টা রাশির গুণ এখানে করে তারপর পরে এটা মানে যতটুকু পারা যায় সমাধান করে আবার দ্বিতীয় রাশিটার সাথে ওটা গুণ করবা, অথবা এটা গুণ করলে হবে, কোনো সমস্যা নেই, যেভাবে তোমাদের ইজি হয় সেভাবে করবা। দেখো এখানে কিন্তু 3টা রাশির গুণ করতে বলেছে। তো প্রথমে এটাও আমরা হচ্ছে কী করবো, এটা আর এটা হচ্ছে গুণ করবো, এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস আর এক্স গুণ প্লাস ওয়াই আর এক্স গুণ করলে হচ্ছে এক্স ওয়াই। এবার হচ্ছে মাইনাস ওয়াই দিয়ে হচ্ছে গুণ করলে ওয়াই আর এক্স গুণ করলে এক্স ওয়াই, এই মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই, ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, এটা ব্র্যাকেট দিলাম। আর বাকি এটা ছিল, এটা এভাবেই আপাতত থাকুক। এবার এখানে দেখো কোনো কাজ আছে কিনা, এখানে এক্স স্কোয়ার বসালাম প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, কাটলে এটা বাকিটা এটা থাকবে হচ্ছে কি মাইনাস ওয়াই স্কোয়ার। এবার হচ্ছে আমাদের কী করতে হবে, এই যে এই 2টা পদ এখন মানে 2টা রাশি এখন আবার গুণ করবো একইভাবে। এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে কি আসে, এক্স পাওয়ার 4 মাইনাস ওয়াই স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা দিয়ে শেষ। এবার হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করবো, ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কি আসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4। এখন এক্স টু দি পাওয়ার 4 কেউ নেই, এক্স টু দি পাওয়ার 4ই থেকে যাবে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা বিয়োগ করলে 0 আসে, বাকি থেকে গেলে কি মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এই যে দেখো আমাদের কিন্তু এইটার মান যে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, সেটাই আমরা প্রমাণ করে ফেললাম। সো আজকে হচ্ছে ভিডিও পেতে হলে কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিও ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবা, লাইক দিবা, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।